ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল 24 24 ঘন্টার খবর। আমি আমার সিলেট ফিটনেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে সকল বিহুদের উদ্দেশ্যে আমার সালাম এবং ভালোবাসা। আজকে আমরা সিলেট ফিটনেস ক্লাব নিয়মিত ফিজিক্যাল একটি টিম, একটি ক্লাব। সেই সাথে ফিটনেস ক্লাব সকল ধরনের সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রাম করে থাকে। আমরা প্রতি শুক্রবার আমাদের সদস্যদের নিয়ে আমরা 10 কিলোমিটার, 21 কিলোমিটার, 42, 50, 100 কিলোমিটার আমাদের ক্লাবের সদস্যরা নিয়মিত দৌড়ায়। সিলেটের সকল জায়গায়, পাশাপাশি সারা বাংলাদেশে সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা দৌড়িয়ে থাকে। আমার পাশে আছেন আমার সিলেট ফিটনেস ক্লাবের দুইবারের সভাপতি, এবং আমার বামে আছেন সিলেট ফিটনেস ক্লাবের বর্তমান সেক্রেটারি জনাব সিরাজুল ইসলাম সাহেব। আমার পাশে আছেন জাকির ভাই, সিলেট ফিটনেস ক্লাবের আজীবন সদস্য। এর পাশে আছেন নজমুল হোসেন, উনিও সিলেট ফিটনেস ক্লাবের সিনিয়র সভাপতি। আরও আছেন সিলেট ফিটনেস ক্লাবের সকল সদস্যরা এখানে আছেন। আমরা সিলেট ফিটনেস ক্লাবের পক্ষ থেকে সিলেটের সকল ভাইদের আহ্বান জানাচ্ছি, শরীর সুন্দর এবং সুস্বাস্থ্য রাখার জন্য ফিজিক্যালের কোনো বিকল্প নাই, আপনারা নিয়মিত আসুন। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমার প্রদীপ বিশ্বাসকে। উনি আমাদের কাছে ওনার একটি সুন্দর তত্ত্ব নিয়ে আমাদের সামনে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনি সামাজিক কর্মকাণ্ড নিয়ে সারা বছর সারা দেশে ব্যস্ত থাকেন। সেই ব্যস্ততার কিছু আহ্বান আমাদের কাছে নিয়ে এসেছেন, আমরা সাদরে গ্রহণ করেছি। উনাকে, প্রদীপ বিশ্বাসকে আমরা সাদরে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামীতে উনাকে নিয়ে আমরা কাজ করতে পারবো সিলেট ফিটনেস ক্লাব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমরা অনুদান কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করছি যেন সমাজের মানুষের জন্য জনকল্যাণে কিছু কাজ করা যায়। তার ভিতর একটি কাজ হলো ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা। বিশেষ করে চা শ্রমিক যারা আছে তারা ভীষণ গরিব। এই মানুষের মাঝে আমরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে জামা কাপড় সংগ্রহ করে তাদের মাঝে বিতরণ করছি এই শ্রমজীবী মানুষের মাঝে। দেখেন, এই যে মানুষগুলো যাদের মাঠে ঘাটে কাজ করার জন্য জামা কাপড় দরকার হয়, এই জামা কাপড়টা কিন্তু নতুন না হলেও চলে, পুরাতন হলেও কিন্তু চলে। চা পাতা তোলার জন্য, মাঠে ঘাটে কাজ করার জন্য আমরা চেষ্টা করছি এই জামা কাপড়টা তাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য। আরেকটা জিনিস, তাদের বাড়িতে যেসব পুরাতন জামা কাপড় বা ছেঁড়া জামা কাপড় আছে, এইগুলো মাটিতে ফেলা যাবে না, এই বিষয়ে আমরা সচেতন করার চেষ্টা করছি। মাটিতে ফেললে কি হবে, সেখানে ফসল হবে না বা শাকসবজি হবে না অন্তত 6 মাস 1 বছর। এই কারণে আপনারা কোনো অবস্থাতে পুরাতন জামা কাপড়, ছেঁড়া জামা কাপড় কোনো অবস্থাতে মাটিতে ফেলবেন না। এটা অন্তত আমাদের কাছে, আমাদের যেসব শাখা আছে সেখানে আপনারা পৌঁছায় দেবেন। আমরা এগুলো সংগ্রহ করে ওয়াশ করে মেশিনেতে তুলো বানাবো, সেটা আবার বালিশ তৈরি করে বা অন্যান্য প্রোডাক্ট তৈরি করে চা শ্রমিক কিংবা শ্রমজীবী মানুষের কাছে পৌঁছায় দেব। আমরা শুধুমাত্র যে চা শ্রমিকদের জন্য যে কাজ করবো বিষয়টা তা না, যে কোনো ধর্মের, বর্ণের মানুষের জন্য আমরা কাজ করতে রাজি আছি, এবং ধনী হোক গরিব হোক যে কোনো মানুষকেই আমরা সহযোগিতা করতে চাই। আমাদের এখানে রাজনৈতিক পরিচয়, ধর্মীয় পরিচয় কোনো বিষয় না, সবার জন্য সার্বজনীন এবং উন্মুক্ত। এবং যে কেউ চাইলে ব্যক্তিগতভাবেও আমাদের সাথে যৌথভাবে কাজ করতে পারে, কিংবা যে কোনো প্রতিষ্ঠান কিংবা সংগঠন চাইলেও আমাদের যে নীতিমালা আছে এর আওতায় জনকল্যাণমূলক যত কাজ আছে যে কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। আমরা চাই সবাই এই ধরনের জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত হোক, অন্তত মাসে একবার। এই ধরনের কার্যক্রমের সাথে আমরা যারা যুক্ত আছে কিংবা যুক্ত থাকে, এটা একটা মানসিক শান্তির কারণ। মূল বিষয় আছে মানসিক শান্তি। এই মানসিক শান্তি কিন্তু তখনই পাওয়া যায় যখন এই মানুষের জন্য কিছু কাজ করা হয়। তো সিলেটের ফিটনেস ক্লাবকে অনেক ধন্যবাদ আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য, এবং আমাদের ডোনার যারা আসবেন তাদেরকে ডোনার মনে করে, তাদের রাজনৈতিক পরিচয়, চাকরি জীবনের পরিচয় কিংবা ধর্মীয় পরিচয় কোনো কিছু বিবেচনা না করে তাদেরকে শুধুমাত্র ডোনার মনে করে আপনারা সুন্দর করে অতিথি হিসেবে গ্রহণ করবেন, এবং তাদের সাথে, তাদেরকে সাথে নিয়ে আপনারা চা বাগান বা শ্রমজীবী মানুষ যারা আছে তাদের কাছে নিয়ে যাবেন, এবং তাদের সুবিধা অসুবিধা যেগুলো আছে
সেগুলো শোনানোর ব্যবস্থা করে দেবেন। তাদের মাঝে জামা কাপড় আপনারা বিতরণ করবেন আপনারা একই সাথে, এবং সবাই মিলে সুন্দরভাবে একটি পরিবেশ, একটি সমাজ কিভাবে গঠন করা যায় তার জন্য যা যা করণীয় সেই ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ 24 ঘন্টা খবরকে। আপনি কিছু বলেন। জি আমার সেক্রেটারি সাহেব কই লোক দিল। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ 24 ঘন্টার খবরকে। আমরা সিলেট ফিটনেস ক্লাব, আমাদের স্লোগান হচ্ছে নিয়মিত ব্যায়াম করি, রোগ ব্যাধি প্রতিরোধ করি। প্রতিদিনের ন্যায় আমাদের আজ শুক্রবার ছিল আমাদের গ্রুপ রান। আমরা মোটামুটি প্রায় 50 প্লাস হবে, সবাইকে নিয়ে আমরা দৌড় শেষ করছি 10 কিলোমিটার। এখন আসছি আমরা এখানে। আর আসার পর আমরা এখানে যে দাদা আসছেন, উনি যে প্রস্তাব দিয়েছেন আমাদেরকে, ইনশাআল্লাহ আমরা গ্রহণ করছি প্রস্তাব, কিন্তু আমাদের মধ্যে মতামত আমরা একটু আলাপ আলোচনা করে এটা ফাইনাল করবো ইনশাল্লাহ ডিসিশন। তবে উনি যে প্রস্তাব দিয়েছেন ভালো উদ্যোগ এটা। ইনশাল্লাহ সামাজিক সংগঠন আমরা সিলেট ফিটনেস ক্লাব, আমরা সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়াই। সবসময় আমাদের কাজ থাকে সামাজিক উন্নয়ন, সামাজিক সংগঠন। যেভাবে আমরা ধরুন রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং অসহায় মানুষ যারা মেয়েদেরকে বিয়ে শাদী দিতে পারতেছে না, আমরা সহযোগিতা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সবসময় এই কাজে নিয়োজিত থাকি। ধন্যবাদ। পরিশেষে বলতে চাই, সুস্থ শরীর সুন্দর মন গড়ে তুলি এই জীবন। আমরা সবাই দৌড়াই, নিয়মিত ব্যায়াম করি, শরীরচর্চা করি। সবাইকে ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ চ্যানেল 24 কে। আসলে আমার যে ভাই প্রদীপ বিশ্বাস ভাই সুদূর ফরিদপুর থেকে এসেছেন এখানে। ওনার ওনার উদ্দেশ্যই হচ্ছে যে আর্ত মানবতার সেবায় কাজ করা, সমাজসেবামূলক কাজ করার জন্য। আমরা ফিটনেস ক্লাব, যদিও ফিটনেস ক্লাব বলতে বোঝায় যে আমরা নিজেদেরকে ফিট রাখার জন্য, সমাজের মানুষদেরকে ফিট রাখার জন্য আমরা আমাদের কার্যক্রম চালাই, কিন্তু সিলেট ফিটনেস ক্লাব কিন্তু একটা সামাজিক সংগঠনেরও কাজ করে। একটা সামাজিক সংগঠনের যে সকল গুণাবলীর থাকা দরকার, সে সকল গুণাবলী সিলেট ফিটনেস ক্লাবের আছে। আমরা অতীতে সামাজিক কর্মকাণ্ড করেছি, ইনশাল্লাহ উনি আমাদের কাছে যে প্রস্তাবনা দিয়েছেন, আমরা সেই প্রস্তাবনার আলোকে আমরা আশা করি একটা পজিটিভ সিদ্ধান্ত নিব। পজিটিভ সিদ্ধান্ত নিয়ে ওনাকে জানাবো। আমি পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। তুমি রাস্তা এখানে